ঈদসহ যে কোনো ধর্মীয় সামাজিক উৎসবে চাকরি ক্ষেত্রে উপস্থিত সরকারি আর সাপ্তাহিক ছুটির দিনও ছিলেন প্রকল্প এলাকা পরিদর্শনে। মুখে নয়, নথিপত্রে বছরের ৩৬৫ দিনই অফিস করার দাবি গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার। বছরের ৩৬৫ দিন পরিদর্শন দেখিয়ে সরকারি কোষাগার থেকে লাখ লাখ টাকা ভ্রমণ বিল তুলে নিয়েছেন এই সরকারি কর্মকর্তা। উন্নয়ন কাজ তদারকিতে প্রকল্প এলাকা পরিদর্শন করতে হয় সরকারি কর্মকর্তাদের, যা সাধারণত কর্মদিবসে হয়ে থাকে। কিন্তু গাইবান্ধায় বছরের ৩৬৫ দিন প্রকল্প এলাকা পরিদর্শন দেখিয়ে সাড়া ফেলেছেন সুন্দরগঞ্জ উপজেলার সাবেক পিআইও নুরুন নবী সরকার। বদলির আগে গত এক বছরে সরকারের উন্নয়ন প্রকল্প পরিদর্শন দেখিয়ে লাখ টাকা ভ্রমণ ভাতা তুলেছেন এই সরকারি কর্মকর্তা। ওই বিলে সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও ঈদ সহ সব উৎসবের দিনে প্রকল্প এলাকা পরিদর্শনের উল্লেখ করেন তিনি। ঈদের দিন বিভিন্ন ছুটি, সেদিনও তার ভ্রমণ ভাতার বিল উনি উঠেছেন। এটা সবচেয়ে বড় দুর্নীতি। না, দুর্নীতির কথা বলেন, এটা তো একটা সুন্দরগঞ্জ ওপেন সিক্রেট। অভিনব দুর্নীতির মাধ্যমে কোষাগার থেকে ৫ বছরে মোটা অঙ্কের টাকা তুলে নতুন রেকর্ড গড়েছেন সাবেক পিআইও। সোলার কিনে দিত ৮,০০০ টাকা দিয়ে, উনি নিত সব মেম্বার চেয়ারম্যানদের কাছে ২৫,০০০ করে টাকা। ইয়ের মতন বত্তা টাকায় তার বাংলাদেশও থাকে না। বর্তমান সরকার চাকরি ক্যান্সেল করে দেওয়া না গেলে এই পিএইও চরম বেয়াদব পিএইও। সুন্দরগঞ্জে অঘোষিত এমপি বলা যায়, এরকম একটা আচরণ করেছিল জনগণের কাছে। এই প্রকল্প ওনার। অস্বাভাবিক ও ভুয়া ভ্রমণ বিল অনুমোদন করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। বিলটা দাখিল করে হলো জুন মাসে। অত্যন্ত কাজের ভিড়ের মধ্যে ছিলাম, যার কারণে এটা ওইভাবে দেখতে পারিনি, কিন্তু ওই ফাইলের মধ্যে ওটা অনুমোদন হয়ে গেছে। এর আগে বিল ভাউচার ছাড়াই ২০১৭-১৮ অর্থ বছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে প্রায় ৪.৫ কোটি টাকা অগ্রিম বিল তুলে নেন নুরুন নবী সরকার। সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ তদন্ত করতে চান জেলা প্রশাসক। এটা আসলেই অস্বাভাবিক। একজন কর্মকর্তা কখনোই ৩১ দিন ভ্রমণ বিল দাখিল করতে পারে না। সে তার অফিসিয়াল কাজ, নিশ্চয়ই অফিসিয়াল কাজ করতে হবে, তারপরে ভ্রমণ করতে হবে। তো ৩১ দিন হতেই পারে না। তো এটা আবার নজরে এসছে। আমরা এটা তদন্ত করাবো, তদন্ত করে আমরা এটা যথাযথ ব্যবস্থা নেব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাবো। বদলির পর নতুন কর্মস্থল সন্দ্বীপে যোগ দেননি নুরুন নবী সরকার। উল্টো বদলির কারণ জানতে চেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক ও গাইবান্ধা জেলা প্রশাসক সহ ৭ জনকে পাঠিয়েছেন উকিল নোটিশ। আমিন বাবু, যমুনা নিউজ।